দেখেন নষ্ট হয়ে গেছে, পচে গেছে। 20% বীজও জার্মিনেশন হয় নাই। একটা কৃষক অক্লান্ত পরিশ্রম করে এই শশার প্রজেক্ট গড়ে তোলে, এগুলো তার স্বপ্ন। সেই স্বপ্ন যদি অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায় তাহলে তার অবস্থাটা কোথায় যায়। দর্শক, আমরা ফিরে আসলাম আমাদের সেই শশার জমিতে। তো ইতিপূর্বে আপনাদের এই শশার জমির ভিডিও দিয়েছি। আমরা শশার জমিতে শশার বীজ রোপণ করেছিলাম মার্চের 31 তারিখে। আজকে এপ্রিলের 8 তারিখ, আমরা পুনরায় শশার জমিতে ফিরে আসলাম। তো আজকে আমাদের জমির বর্তমান যে অবস্থা সেটা আপনাদের দেখাবো। তো আমাদের জমিতে আমরা 3টা জাত রোপণ করেছিলাম, হচ্ছে গ্রিন বার্ড, সামরিন এবং ইন্ডিয়ান কৃষি সেবায়ন কোম্পানির সাবিত্রী শশাটা। তো কোন জাতের কতটা বীজ জার্মিনেশন হয়েছে আমরা সেটা দেখাবো। তো আপনাদের বর্তমানে যেটা দেখাচ্ছি আমি, এটা হচ্ছে গ্রিন বার্ড। তো গ্রিন বার্ড শসা প্রায় 90% বীজ জার্মিনেশন হয়েছে এবং চারার কোয়ালিটি সব কিছু বেশ সুন্দর। মাঝের পাতা ছেড়ে দিয়েছে। আজকে 31 তারিখে বীজ দেওয়ার দিন থেকে আজ পর্যন্ত গাছের বয়স 8 দিন। তো এখানে আমাদের মূল সমস্যাটা হচ্ছে, আমরা গ্রিন বার্ডে জার্মিনেশন ভালো পেলেও আমাদের সামরিন এবং সাবিত্রী শসা এটা থেকে আমরা কোনো চারা খুব একটা পাইনি। সামরিন 20% বীজও জার্মিনেশন হয় নাই। এটা খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে সামরিন, এই যে এই প্লটে সামরিন লাগিয়েছিলাম আমরা, 1 প্যাকেটের মতো সামরিন লাগিয়েছিলাম, যেটা থেকে আমরা 20টা মতো চারাও পাইনি। তো আসলে কি কারণে এটা জার্মিনেশন হয়নি আমরা জানি না। একই পরিচর্যা, একই সেচ ব্যবস্থাপনা, সব কিছুতে গ্রিন বার্ডের চারা 90% চারা পেলাম, কিন্তু সামরিন এবং সাবিত্রীর কোনো চারাই পেলাম না। এটা আমাদের কাছে খুবই কষ্টজনক। এটা সামরিনের বীজ, দেখুন যে অবস্থায় ছিল সেই অবস্থায় আছে। এটা জার্মিনেশন হয়নি। দেখেন আজকে 8 দিন বয়স, এখনও যদি জার্মিনেশন না হয় চারা, সাধারণত শসার বীজ জার্মিনেশন হতে খুব বেশি সময় লাগে না, 24 থেকে 48 ঘন্টা এর ভিতর জার্মিনেশন হয়ে যায়। তো এবং এর তাপমাত্রা সর্বনিম্ন 18 ডিগ্রি তাপমাত্রাতে জার্মিনেশন হয়ে যায়। কিন্তু বর্তমানে দিনের তাপমাত্রা 39 ডিগ্রি এবং রাতের তাপমাত্রা 25 ডিগ্রি। দেখেন নষ্ট হয়ে গেছে, পচে গেছে। এটা আছে সামরিনের অবস্থা ভাই। এটা আসলে কী কারণে হয়েছে আমরা জানি না। এটা হয়তো আমাদের দোষেও হতে পারে, আমি সরাসরি কোম্পানির দোষ দেবো না। তো এবার আমরা সামরিন এবং গ্রিন বার্ড কোন প্যাকেটের বীজটা ঠিক কতদিন বয়স, বীজের বয়সটা কেমন, সেটা আমরা দেখার চেষ্টা করব। দেখুন এখানে সুন্দরভাবে লেখা আছে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে গ্রিন বার্ড, এক্সপায়ারি ডেট 13/08/2025, অর্থাৎ 2025 সালের আগস্টের 13 তারিখের পর এই বীজ আর রোপণ করা যাবে না। এটা গ্রিন বার্ড। তো এটা জার্মিনেশন রেট খুবই ভালো। তো এবার আমরা সামরিনের অবস্থা দেখি, সামরিনটা কি বলে। সামরিনের প্লটে ভাই আমরা পুরোই ধরা খাইছি। সকলে সতর্ক থাকবেন। দেখেন একটা কৃষকের যদি প্রথম বীজেই যদি সে ধরা খেয়ে যায় তাহলে কিন্তু তার পুরো প্রজেক্টই লস। তো এখানে মনে করেন যে আমরা অর্ধেকে গ্রিন বার্ড লাগিয়েছি। তো এই আমার 20% জমির অর্ধেকে আমি শশা পাচ্ছি, আর বাকি অর্ধেকে আমার লেট হয়ে যাচ্ছে। তো অর্থাৎ 10% জমিতে আমার আগাম হচ্ছে আর 10% জমি লেট হয়ে যাচ্ছে। তো এটা আমার জন্য খুবই ক্ষতিকর। এবং শুধু তাই নয়, এটা হচ্ছে সামরিন সবগুলো বীজ যে নষ্ট হয়েছে এরকম না। আমরা প্রায় 400 পিসের মতো বীজ লাগিয়েছি, তার থেকে দেখা যাচ্ছে 20 থেকে 30টা বীজ জার্মিনেশন হয়েছে এবং 20 থেকে 30টা চারা। এখন এই প্লটে যদি আমরা এখন আবার নতুন করে বীজ দিই তাহলে ওই যে চারাগুলো আগে হয়ে গেছে ওই চারাগুলো কিন্তু আগেই হয়ে থাকবে। তো আমাদের প্লট একটু এলোমেলো হয়ে যাবে। তো এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা লস। তো সবাই সতর্ক থাকবেন, এই ধরনের লসে পড়বেন না। এটা অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করছি যাতে আপনারা সতর্ক হয়ে যান এবং আপনারা এর সঠিক সমাধান খুঁজে বের করে তারপরে জমিতে সঠিক জাত নির্বাচন করবেন। জাত নির্বাচন করে তারপরে জমিতে বীজ দেবেন। এটা দেখেন, এটা হচ্ছে সামরিনের প্যাকেট।
তো এখানে এক্সপায়ারি ডেট দেওয়া আছে 30/12/2025, অর্থাৎ 2025 সালের ডিসেম্বর মাসের 30 তারিখে এই বীজটা, 30 তারিখের পর থেকে এই বীজটা আর জমিতে দেওয়া যাবে না। কিন্তু গ্রিন বার্ডের এক্সপায়ারি ডেট আরও আগে ছিল, আগস্ট মাসে, 2025 সালের আগস্ট মাসে এক্সপায়ারি ডেট ছিল গ্রিন বার্ডের। কিন্তু সামরিনের এক্সপায়ারি ডেট আরও পরে। তাহলে নিশ্চয়ই প্যাকেটজাতভাবে আমরা যেটা দেখি সেইখানে বীজ নষ্ট হওয়ার কোনো প্রশ্ন আসে না। এরকম কোনো আমি ভুল পাচ্ছি না, যে কারণে এই যে গ্রিন বার্ড আমি 90% বীজ জার্মিনেশন পাবো, সেইখানে সামরিন পাবো মাত্র 20% বীজ, 20%ও না, এটা 5% ধরা যায়। 400 বীজে আমি 20টা চারা পাচ্ছি, মানে 5% আমি বীজ জার্মিনেশন পাচ্ছি। যদি এরকম হয় ভাই, একটা কৃষক অক্লান্ত পরিশ্রম করে এই শশার প্রজেক্ট গড়ে তোলে, এগুলো তার স্বপ্ন, সেই স্বপ্ন যদি অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায় তাহলে তার অবস্থাটা কোথায় যায়? এই বিচারটা আপনারাই করুন, এবং আমার মতো এভাবে ধরা খাবেন না। আপনারা বুঝে সুঝে সঠিক জাতটা নির্বাচন করবেন। তো এবার আমরা চলে যাব আমাদের সাবিত্রীর প্রজেক্টে। তো সাবিত্রীও আর নতুন করে কি দেখাবো, সাবিত্রী ওটা সরাসরি হাইব্রিড না, এবং ওটা আমাদের দেশের না, ইন্ডিয়ান বীজ নাকি খুব ভালো হয়, হয়তো ভালো হয়, আমি সব কোম্পানির দোষ দেবো না, হয়তো আমার হাতে যেটা পড়েছে এইটাই খারাপ। তো সাবিত্রী সামরিনের মতো একই অবস্থা, খুব একটা, এই যে একটা সাবিত্রীর চারা, এই যে একটু লেটে হচ্ছে, জার্মিনেশন রেট খুব ভালো না। যেটা হাইব্রিড, আসলে হাইব্রিডের সাথে ইনব্রিডের কোনো তুলনা হয় না, বা ইনব্রিড বা ক্রসের কোনো তুলনা হয় না। সেক্ষেত্রে সাবিত্রীর বিষয়টা আমি বাদই রাখলাম, যে সাবিত্রী আমার যেহেতু রিসার্চ ভ্যারাইটি ছিল, যে ওটায় আমি লস খেতেও পারতাম আবার লাভও হতে পারতো, এটার বিষয় আলাদা। কিন্তু সামরিন তো ইতিপূর্বে আমি করেছি, সামরিন করার আমার একটা বিস্তর অভিজ্ঞতা আছে, এবং সামরিনের ফলন অনেক খুবই ভালো, সামরিনের ফলনটা খুবই ভালো। এর আগে আমার কোনো বীজের ডিস্টার্ব হয়নি। বীজ দেওয়ার 24 থেকে 48 ঘন্টার ভিতরে আমি জার্মিনেশন রেট পেয়ে গেছি, আমার ম্যাক্সিমাম বীজ জার্মিনেশন হয়ে গেছে, আমি তার ফলাফল অনেক ভালো পেয়েছি। কিন্তু এইবার এমন কি হলো আমি জানি না, যে আমার বীজ জার্মিনেশন রেট এতটা কম আসলো। তো আপনারা ভিডিওটি শেয়ার করবেন, এবং এই শশার জমির সর্বশেষ আপডেট দেওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।